অলিম্পিকের দৌড় দেখলো। সিভিক ভলেন্টিয়ার, তার যিনি ঘনিষ্ঠ অনুপ বলে তার নাম, তিনিও পুলিশ কর্তা, তাকে দেখা গেল একদম অলিম্পিকের মতন দৌড় দিতে মিডিয়াকে দেখে। কি বলবে? এই বিষয়ে বলার থেকে আমার কাছে রাতের লেখা কবিতাটা পড়লে বোধহয় মানুষের কাছে আরো বেশি পৌঁছানো যাবে। দৌড় দে, দৌড়া দৌড়া, সামলে নিয়ে আছাড়, দিদির বাঁচার আজিতে তুই নাচার, সব বজ্জাতির ঊর্ধ্বে দাবি বিচার। দৌড় দে, দৌড় দে, দৌড়া দৌড়া, দেখ দু পা চেপে ধরছে অনাচার। যে অনাচার, যে অনিয়ম মঞ্চ থেকে আমাদের সভাপতি বললেন, রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী, আমি সেগুলো উল্লেখ করছি না। এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ হয়তো ওই মেয়েটি করেছিল এবং আমরা তদন্ত উঠে আসছে, আমাদের স্মৃতি থেকে উঠে আসছে যে এই একই হাসপাতালে এরকম আরো একটি রহস্যজনক মৃত্যু ঘটেছিল 2002 সালে। সেক্ষেত্রেও কিন্তু আজও বিচার হয়নি। আজকে যে ঘটনাটা ঘটছে তার সাথে নারী নির্যাতনও জড়িয়ে গিয়েছে এবং সারা দেশ আমাদের সচেতনভাবে বলছি, নাগরিক সমাজ সেই সেদিন 2006-07 সালে রিজওয়ানুরের মৃত্যুর কারণে যেভাবে পথে নেমেছিল, নন্দীগ্রামের গুলি চালার কারণে, শিবুরের জমি কাড়ার কারণে যেভাবে পথে নেমেছিলেন, শঙ্খ ঘোষের নেতৃত্বে আজ নিচে থেকেছিলাম একাডেমি চত্বরে, কবি ও বাচিক শিল্পীরা একইভাবে পথে নেমেছে এবং আন্দোলন কিন্তু সমাজের স্তরে স্তরে ছড়িয়ে পড়ছে। মমতা আন্দোলন থেকে যদি উঠে আসা, যেভাবে আন্দোলনে যদি ওনার জন্ম হয়, এই আন্দোলনেই ওর মৃত্যু হবে বলে আমি এই মঞ্চ আপনাদের ক্যামেরার মাধ্যমে দাবি করে যাচ্ছি। বিষয়টা হচ্ছে যে সরকার কি লুকোতে চাইছে, কারণ বিভিন্ন অভিযোগ সামনে উঠছে এবং ওই যে 9 তারিখের ঘটনাকে কেন্দ্র করে প্রচুর প্রশ্ন কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকেও, যিনি চিফ জাস্টিস চন্দ্রচূড় বাবু, তিনিও কিন্তু তুলেছেন এবং যিনি আমাদের কমিশনার, তার বিরুদ্ধেও প্রচুর অভিযোগ উঠছে। কি বলবেন, কেন সরকার কিছু চাপা দিতে চাইছে, কোথায়, মানে ইন্টেনশনটা কি? কেন চাইছে এটা বলার জন্য এখন আর কোনো মিটিং মাসি বা ফেলুদাকে প্রয়োজন নেই। কেনটা রাজ্যের বাচ্চা সবাই বুঝতে পারছে যে কেন চাপা দিতে চাইছেন, কারণ এত দুর্নীতি মমতার সরকার ওখানে করে বসে আছে, সেটাকে চাপা দিতে চাইছে। আমি বলতে চাইছি যে অধ্যক্ষ তিনি নিজের রিজাইন করলেন, তাকেও 1 ঘন্টার মধ্যে আরো একটা জায়গায় প্রাইস পোস্টিং দিতে হলো, কারণ ওর মুখ বন্ধ রাখার প্রয়োজন আছে। কি একটা উত্তরবঙ্গ নর্থ বেঙ্গল লবির কথা শোনা যায়, সেই নর্থ বেঙ্গল লবিটা কি এবং কারা চালাচ্ছে, যেখানে মমতার কোন ইন্টারেস্ট সাধিত হচ্ছে, এই সমস্ত বিষয়গুলোকে ধামাচাপা দেওয়ার জন্য যে মাননীয় নগরপাল, তিনি এই একটি বিষয় খুব সিদ্ধহস্ত। কিভাবে প্রমাণ লোপাট করতে হয়, কিভাবে তদন্তকে ধামাচাপা দিতে হয়, কি করে সত্যকে গলা টিপে মারতে হয়, কি করে মানুষের দাবিকে মাটি চাপা দিতে হয়, এইসব বিষয় ওই নগরপাল মহাশয় এত বেশি অ্যাক্টিভ, এত বেশি নলেজ রাখেন, তাই মমতা দিদি যখনই বিপদে পড়েন এই ভদ্রলোককে ত্রাতা হিসেবে সামনে নিয়ে আসেন। সেই সাথে আছেন রাজীব কুমার, তাকে গতকালকেও কোর্টে তিনি প্রায় চন্দ্রচূড় সাহেব তার নাম করে বলেছেন যে তিনি চাকরি চুরির ক্ষেত্রে এবং চিটফান্ডের ক্ষেত্রে ইনি সমস্ত প্রমাণ লোপাট করেছেন। মমতার সরকারের যত আমলা আছে প্রত্যেকে কিভাবে 9-6 করে থাকে। আজকে একটা চাকরির তৈরির কথা বলছিলেন মাননীয় সভাপতি, দীর্ঘদিন থাকার কারণে অ্যাডমিনিস্ট্রেশনে আমি জানি যেখানেই প্রয়োজন হচ্ছে সেখানেই পদ তৈরি করে নিয়েছে এই মমতার সরকার। দুর্নীতি ছত্রে ছত্রে পাকে পাকে জড়িয়ে দিয়েছে। এবার শুধু একটা ধাক্কার প্রয়োজন। আমার কাছে
কাছে এইটুকুই আসার যে আমরা এতকাল সন্দেশখালী থেকে সন্দেশখালী হয়েছে, মেয়েরা নিগৃহীত করে চিৎকার করেছি, আর সবকিছু ধামাচাপা পড়ে গিয়েছে লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রীর তলায়। এবার সাধারণ মানুষ এই যে পথে নেমেছে, এইবার মমতার সরকার, মমতা বুঝতে পারছেন শেষের সেদিন এসে গেছে। যেভাবে দেখা গেল তড়িঘড়ি করে একটা সিট গঠন করা হলো এবং সেই সিটের তদন্তের জন্য কিন্তু লালবাজারে ডাকা হলো এই প্রাক্তন প্রিন্সিপালকে। তিনি লালবাজার গেলেন না, সিজি হতে গেলেন, কি বলবেন? মানে তড়িঘড়ি করে সিট গঠন করার কারণটা কি? সিট গঠন করা হয় যত সিট আছে তাকে ধামাচাপা ঢাকা দেওয়ার জন্য, সিট যখন SHIT সিটকে ধামাচাপা দেওয়ার জন্য SIT সিট গঠন করা, ওটা নিজেই একটা সিট। এরা এই মানুষের চোখে সাধারণ মানুষকে বোকা বানানোর অস্ত্রের নাম হচ্ছে সিট। আমরা যে কোনো ঘটনার ক্ষেত্রে, চিটফান্ডের ক্ষেত্রেও সিট দেখেছি, অন্য ক্ষেত্রেও আমরা সিট দেখেছি, কিন্তু এই সিটকে মমতা কিভাবে সিট ডাউন করিয়ে রাখেন আমরা সেই সত্যটাও জানি, তবে এই সিটের কোনো মূল্যই নেই। কিন্তু উঠছে একাধিক অভিযোগ, সেক্স র্যাকেট থেকে শুরু করে সেখানে নাকি মৃত বডিও পাচার করা হতো, এই প্রিন্সিপাল সবই জানতেন। অভিযোগ উঠছে এবং অভিযোগ করছে কে না প্রাক্তন সুপার, প্রাক্তন আরজি করে সুপার এই অভিযোগ করছেন। টালা থানায় তিনি FIR-ও করেছেন। এখানেই প্রশ্ন যে এত বছর বাদে কেন তিনি মুখ খুললেন, এবং শুধু তাই নয়, এই যদি তার এই অভিযোগ সত্য হয় তাহলে তো ভয়ঙ্কর বিষয় যে একটা মৃতদেহ সেটাও নাকি পাচার করা হতো, কি বলবেন? হ্যাঁ, যদি কত পাচার হয়, এবং আরো একটা কি জিনিস হয় সেটা হচ্ছে যে ওখানে জাল ওষুধের কারবারও আছে। এছাড়া আরো অনেক কিছু আছে যেগুলো একটি মহিলা হিসেবে উচ্চারণ করতে পারছি না, সেগুলিও হয়ে থাকে ওই হাসপাতালের মধ্যে। এবার প্রশ্ন হচ্ছে প্রাক্তন সুপার কেন চুপ ছিলেন? খুব স্বাভাবিকভাবে তিনি একজন সাধারণ মানুষ, তিনি তার একার পক্ষে কোনো আন্দোলন করে তোলা সম্ভব ছিল না। তখন বিরাট সংখ্যাধিক্য ছিল, মানুষের সমর্থন ছিল, তাই তিনি সাধারণ এরকম আরো অনেক সুপার হয়তো অনেক জায়গায় মুখ লুকিয়ে ভয় আছেন, তারা অন্য ডিপার্টমেন্টে কি কি অন্যায় হয়েছে সেগুলো জানেন, সেগুলো বিষয়ে যদি তারা এই ন্যূনতম সাপোর্টটা পায়, এবং ওই নির্দিষ্ট ব্যক্তিকে সাপোর্ট দিয়েছে, তার লয়ার হয়ে তার পাশে দাঁড়িয়েছে আমাদেরই দলের মুখপাত্র তথা লয়ার তরুণজ্যোতি তিওয়ারি মহাশয়। এই সহায়তাটা পাওয়াতে আজকে সাধারণ মানুষ তিনি সামনে আসতে পেরেছেন। এরকম সহায়তা যদি ঘরে ঘরে দেওয়া যায়, আরো অনেকে যারা আছেন তারা যদি পান, আজকে দেখুন না সাধারণ মানুষ, কোনো মঞ্চ তাদের দরকার পড়ছে না, কোনো পতাকা তাদের নেই, আমরা তাদেরকে বলছি আপনারা নামুন, আমরা পাশে আছি। মানুষ তো নামছে। আমি আবারও আগেও বলেছিলাম, আবারও বলছি, 14 তারিখ রাতের থেকে যে আন্দোলন শুরু হয়েছিল, এই আন্দোলন আমরা মরতে দেব না, মেয়েটিকে আমরা মরতে দেব না। রিজওয়ানুরের মা ইনসাফ চাইতে চাইতে তিনি আজ হয়তো মৃত্যু পথে যাচ্ছি, কিন্তু এই মেয়েটি বিচার পাবেই, বিচার পাবেই, বিচার পাবেই। বিচার পাচ্ছে ততদিন কি আপনারা এই আন্দোলন চালিয়ে যাবেন? কারণ 27 তারিখও নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ। আমরা একেবারে ছাত্র সমাজ যারা মনে করছে যে যারা তৃণমূলের বেনিফিশিয়ারি নয়, তারা সেই ছাত্ররা কোনো, আবারও বলছি, কোনো পতাকা থাকবে না। পতাকাবিহীন এই যে জনজাগরণ, পতাকাবিহীন এই আন্দোলনকে আমরা একবারে সেই জীবন দ্বীপের ওই প্রদীপটাকে মতো যেমন দুদিক থেকে হাত দিয়ে রাখা হয়, সেভাবে ওই হাত দিয়ে আমরা এই মানুষের এই উত্তেজনার বীজকে, মানুষের এই দ্বীপকে আমরা নির্বাচিত হতে দেব না, আমরা বাঁচিয়ে রাখবো। এবং প্রতি ক্ষেত্রে মানুষ যত পথে নামবে আমরা তত পথে আছি। আমরা প্রতিটি রাজনৈতিক দল, মূলত আমরা বিজেপি যারা করি, প্রতিটি বিজেপি কর্মী, আমরা যারা পথে নামবেন, যে সাধারণ মানুষ পথে নামবেন, প্রতিবাদ করবেন, তাদের সমস্ত সিকিউরিটির দায়িত্ব আমরা গ্রহণ করব। ইতিমধ্যেই দাবি উঠছে যে দাবি 1 দফা 1 মমতার পদত্যাগ স্লোগান উঠেছে। আপনারা কি যতক্ষণ না পদত্যাগ হবে ততদিন কি এই আন্দোলন চালাবেন? পদত্যাগ উনি করবেন না, দেহত্যাগ না করা পর্যন্ত পদত্যাগ করার লোক উনি নন। ওনাকে কান ধরে ওই নবান্ন থেকে নামিয়ে নিয়ে আসা হবে
এবং তারপরে উনি আমাদের মতো যেরকম মাথা গুলিয়ে যাওয়াতে বলছে তার নির্যাতিতার ফাঁসি চাই, ওখান থেকে নামিয়ে নিয়ে এসে মানুষ ওকে পথে বসিয়ে দেবে। আবার যে তালার ঘর থেকে ওনার জন্ম হয়েছিল সেই তালাতেই যখন ঘরেই ওকে পৌঁছে দেবে, সেদিনই উনি বুঝবেন মহিলাদেরকে প্রতি পদে, মহিলা মুখ্যমন্ত্রী সেজে মহিলাদেরকে প্রতি পদে অসম্মান করার কি মূল্য। সর্বোচ্চ অ্যাসেম্বলিতে পাঠিয়েছে, সর্বোচ্চ পার্লামেন্টে পাঠিয়েছে, কতগুলি গো অ্যান্ড গোবর, আমি বলছি শেচ পাঠিয়েছেন যারা মুখ খুলতে পারে না, অভিনেত্রী, কেউ চোখে গ্লিসারিন লাগিয়ে কাঁদছে, কে একটা শাক বাজাচ্ছে, ছে থু এদেরকে। কারণ সাহস হচ্ছে না একজন অল্প কিছু আগে হওয়া এমএলএ তিনি গিটার বাজাচ্ছেন মঞ্চে বসে, এদেরকে দেখে বাংলার মানুষ থুতু দিচ্ছে। এইভাবে রাজনীতি হয় না, মানুষ এবার টের পাচ্ছে। আর আমি বলবো যারা বলছেন যে কন্যাশ্রী নিতে না বা ওই কি বলে লক্ষ্মীর ভান্ডার নিতে না, আমি বলবো দিচ্ছে বেশি করে নিন। আপনার ট্যাক্সের টাকা ঘুর পথে আপনার কাছে আসছে, ওই টাকা দিয়েই বাসে চড়ে ট্যাক্সিতে চড়ে মিছিলে আসুন, মিটিংয়ে আসুন, নিজেদের এরিয়াতে একটা জনমত গড়ে তুলুন, ওই টাকা নিন, ওই টাকা ওর বিরুদ্ধে ব্যবহার করতে পারবো, বলুন দেখ কেমন লাগে। শুধু মুখ্যমন্ত্রী বলছেন আমি ঠান্ডা থাকলে ভালো, আমাকে রাগিয়ে দিলে আমি টর্নেডো হয়ে যাব, তুফান আসবে, কি বলবেন? নির্যাতিতার ফাঁসি চাওয়ার পরে এটা আর একটা বোকা বোকা কথা ওর। আরে মেয়েদের সুরক্ষা দিতে পারছে না বলে রাত্রিবেলা কাজ করো না বলছে, জার্নালিস্ট মেয়েরা রাত্রিবেলা কাজ করবে না, নার্স এমনি রাজ্যে কম, নার্স রাত্রিবেলা হাসপাতালে থাকবে না, সুরক্ষার জন্য তো অ্যাপস বার করেছে, বলছে রাত্রিবেলা কাজ করো না, রাত্রিবেলা কাজ দেখো, রাত্রিবেলা মেয়েদেরকে আরো অন্তঃপুরবাসিনী করে দেওয়ার চেষ্টা ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, মাফ করবেন, একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর একমাত্র মোটো যে মেয়েরা মুখ খুলতে পারে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দাও, আর যারা ওই অভিনেত্রী নির্বোধ তাদেরকে অ্যাসেম্বলিতে পাঠিয়ে দাও, আমি যা বলাবো তাই বলবো। আপনাদের লড়াইটা রীতিমতো এখানে 5 দিন ধর্না, তারপরে আপনাদের পরিকল্পনা কি? এই লড়াই কি জারি থাকবে? একেবারে আমরা এই লড়াইকে মরতে দেবো না, আমরা সাধারণ মানুষের লড়াইকেও সঙ্গে রাখবো, সাধারণ মানুষের সঙ্গেও আমরা একটু আগেই বলেছি সমস্ত আন্দোলনটাকে আমরা সাপোর্ট করব। এবং আমরা কালকেও আমাদের স্বাস্থ্য ভবন ঘেরাও আছে, 27 তারিখও একটা অল বেঙ্গল সমাজের একটা আন্দোলন আছে নবান্ন ঘিরে, সেখানেও আমরা সবাই থাকবো। তার কেউ পতাকা নিয়ে যারা সাধারণ মানুষ তারা পতাকা ছাড়া আসুন, আমরা যারা রাজনৈতিক কর্মী, বিজেপি কর্মী, আমরা পতাকা নিয়ে থাকবো। আমার একটাই কথা, জোট বাঁধ আরজি কর, আর চাই না আরজি কর, জোট বাঁধ আরজি কর, আর চাই না আরজি কর, এই স্লোগান নিয়ে আমরা এই আন্দোলনটাকে দিনের দিন শ্বাস আর জল জুগিয়ে যাব, যতক্ষণ না আমরা ওই অত্যাচারী রানীকে সিংহাসন থেকে নামিয়ে না আনতে পারি।